আয়ো স্বপন চ্যাটার্জি এসআই, তিনি এই কেসের আয়ো ইনভেস্টিগেশন অফিসার। এছাড়াও থানার আরও একজন অফিসার অজয় মণ্ডল, আর একজন অফিসার নজরুল ইসলাম, আর একজন এএসআই শফিকুল ইসলাম, চারজন মিলে একই বিষয়, একই ঘটনা, যেটা শক্তিপুর থানার ওসি অতুল দাসকে আক্রমণ করে কথা বলা হয়েছিল। তার বিগত দিনে তার চলাফেরা, ওসি হিসাবে মানুষের সঙ্গে যে ধরনের আচরণ, লালগোলা থানা থেকে শুরু করে, বড়ুয়া থানা থেকে শুরু করে, ভরতপুর থানা থেকে শুরু করে, সর্বোপরি শক্তিপুর থানা, একজন সাব ইন্সপেক্টর একটা ওসির চেয়ারে বসে যেভাবে নির্বিচারে মিথ্যা মামলা দেওয়া, বেছে বেছে মুসলিম সম্প্রদায়ের মানুষকে ফাঁসানো। শক্তিপুর থানায় বিগত 18 দিনে অন্ততপক্ষে 30 জন এজিউপির সক্রিয় নেতা কর্মী, একজনকে অ্যারেস্ট করেছে, তার নাম আনিসুর রহমান, এখনও সে জেল কাস্টডিতে আছে। বাকি অন্ততপক্ষে 28-30 জনকে প্রতিদিন সন্ধ্যা হয়, আর এই পাবলিকের টাকায় যাদের মাইনা হয়, এই পাবলিকদের টাকায় যারা গাড়িতে তেল পুরে সুশাসন দেওয়া বা আইন শৃঙ্খলা দেখা যাদের ডিউটি, তারা সম্পূর্ণরূপে একটা ওসির চেয়ারে বসে নির্বিঘ্নে এখানকার মুসলিমদের উপরে অত্যাচার করছে। আর সেটা নিয়ে বলতে গেলেই তখন বলছে যে এটা ওসিকে বলা যায় না। একটা ওসি এইভাবে একটা সাংবিধানিক চেয়ারে বসে একটা সম্প্রদায়কে তোষণ করবে আর একটা সম্প্রদায়ের উপরে নির্বিচারে আক্রমণ করবে, তাদের বাপ তুলে গালিগালাজ করবে। শক্তিপুরের পুলিশ যে সমস্ত বাড়িতে যাচ্ছে